কবরে যখন একটা বান্দা চলে যায়, মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে, আল্লাহ পাকের বান্দা যখন কবরের ভিতরে ঢুকানো হবে, হযরতে মুনকার আর নকির নামে দুইজন ফেরেশতা আছে না নাই? কবরের ভিতরে প্রশ্ন করার জন্য যখন তারা আসবে মাটি কাটতে কাটতে, হাদিস প্রমাণ করে হাতের দাঁতের মতো মোটা মোটা দাঁত দিয়ে যখন কবরের মাটিগুলি কাটতে কাটতে দুইজন ফেরেশতা যখন কবরের দিকে ঢোকা শুরু করবে, ডান দিক থেকে প্রথম ঢোকার চেষ্টা করবে, তার ডান সাইড থেকে ডান পাশে এসে দুই ফেরেশতা দেখতে পাবে সীসা ঢালা প্রাচীরের মতো। এতক্ষণ মাটি কাটলাম, আমার কষ্ট হলো না, কে গো এই প্রাচীর লাগাই দিল? এই মানুষটিকে তো আমি জিজ্ঞাসা করব, জিজ্ঞাসার উত্তর চাই, কে গো এই প্রাচীর লাগাই দিল? প্রাচীর জবাব দিবে, মুনকার নাকির, আল্লাহর বান্দা জীবনে কোনদিন নামাজ কামাই করে নাই, নামাজের মায়া মোহব্বত তার ভিতরে এত বেশি ছিল, ইমানদার হওয়ার পরে নামাজ আদায় করেছে, নামাজের মায়া তার ভিতরে ছিল, তার জিন্দেগীর পুরো নামাজের একটা কপিকে এই ডান সাইডের প্রোটেকশন হিসেবে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এদিক থেকে ঢুকতে পারবে না, অন্য দিক থেকে চেষ্টা করে দেখতে পারো। সুবহানাল্লাহ বলুন। প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়ে যাচ্ছে। মুনকির নকির বলে, আল্লাহ যে প্রোটেকশন দিল, আল্লাহ তো আমাদেরকে জিজ্ঞাসা করতে বলেছে, সেটা তোমরা জানো আর আল্লাহ জানে। সুবহানাল্লাহ জোরে বলুন। মুনকির নকির ঘুরে চলে যাবে তার শিওরের দিকে। শিওর বুঝেন তো? ডান দিক থেকে কোথায় যাচ্ছে? মাথার দিকে যাচ্ছে। মাথার দিকে যাওয়ার পর দেখতে পাবে সেখানেও বিশাল বড় একটা প্রোটেকশন। সুবহানাল্লাহ বলে। আম্মা জানেরা, ও দয়াজান আম্মারা, আপনাদের জন্য যে ওয়াজগুলি করা হচ্ছে শুধু ঘটনাই নয়, এই ওয়াজগুলি পুরুষ মহিলা যে ইনসান, যুবক যুবতী, তরুণ তরুণী, মহিলা পুরুষ সকলের জন্য দরকার। নামাজ সবার দরকার আছে না নাই? আরো জোরে বলুন। রোজা দরকার আছে না নাই? হজ দরকার আছে না নাই? যাকাত দরকার আছে না নাই? এই জন্য এগুলি সবের দরকার, সেই জন্য বলছি। চলে যাবে মাথার দিকে। কোথায় যারা বলুন? মাথার দিকে যাওয়ার পরে দেখবে বিশাল প্রোটেকশন। প্রোটেকশনের দিকে তাকায় দুই ফেরেশতা বলতে থাকবে, রে প্রোটেকশন, ব্যাপার কি ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এখানে পাঠিয়ে দিলেন প্রশ্ন করার জন্য। কি ব্যাপার? সামনে প্রোটেকশন আসলো কোথা থেকে? সামনের শিওরের পার্শ্বের প্রোটেকশন বলতে থাকবে, রে মুনকির নকির ফেরেশতারা, এই বান্দাটা জীবনে আল্লাহর কালামের সাথে এত মায়া করেছে, প্রতিদিন আল্লাহর কালাম পড়তো, আল্লাহ পাকের কালামের মায়া কি আল্লাহ কবুল করেনি? কালামের পক্ষে কাজ করত, কালামের পক্ষে কথা বলতো, আল্লাহর কালামের পক্ষে প্রতিটা মুহূর্ত তার সমর্থন থাকতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে তার সামনে, এই মাথার সামনে, যেহেতু তার জীবনে কোরআন শরীফ ছিল মাথার তাজ, এই জন্য তার মাথার মুকুট হিসেবে সামনে শিওরের পাশের বিশাল বড় প্রোটেকশন হিসেবে কোরআন শরীফকে আমার আল্লাহ কবুল করেছেন। কোরআন শরীফ যখন প্রোটেকশন দিল, ঢুকতে পারে না। মুনকির নকির এখন ঘুরে ঘুরে কি করে? গেছে সরে বাম দিকে। কোথায় গেল? বাম দিকে যায়, দেখি ওদিকে আরো মোটা প্রোটেকশন। এদিকে আবার কে প্রোটেকশন দিল? এদিকে ওই বান্দাটা জীবনে দান সৎকা করত, ভালো আমল করত, বিভিন্ন রকমের নফল ইবাদত করত, দান সৎকা জীবনের ভালো আমলগুলি সব অ্যাড করে আল্লাহ তার বাম সাইডে প্রোটেকশন বানিয়ে দিয়েছে। বা তা আমরা যাবো কোন দিক দিয়া? কথা বুঝতেছেন না? শিওরের দিকে চলে গেছে, পায়ের দিকে, পা পিছন সাইডে। পিছন সাইডে গিয়ে আরেক প্রোটেকশন দেখে বলে, এদিকে আবার প্রোটেকশন আসলো কোথেকে? পেছন সাইড থেকে বলো, এই জায়গাতে যে প্রোটেকশন দেখতে পাচ্ছ, ওই আল্লাহর বান্দা জীবনে রোজা ছাড়তো না। যারা বলেন সুবহানাল্লাহ। কি ছাড়তো না? রোজা ছাড়তো না। দুইটি বর্ণনা আসছে, একটা পিছন সাইডে রোজা, অফিরে মাইতে নোকরা বাম সাইডে রোজা, পিছন সাইডে সাদকা,
আমার কথা কি বোঝেন নাকি আপনারা? ভাই আমার পেছন সাইড থেকে বলা হবে জীবনে কোনদিন রোজা ছাড়তো না, রোজার প্রতি মায়া তার ছিল। সারাদিন ধরে মনটা চাইতো পানি পান করতে, মনটা চাইতো খেতে, মনটা চাইতো স্ত্রী সহবাস করতে, কোনটাই না করে এই বান্দা সারাদিন ধরে আমার আল্লাহর কুদরত দেখবে বলে খাই নাই। ওই অন্ধকার ঘরের ভিতরে বসে খেতে পারতো, মালিক দেখবে বলে খাই নাই। পানির ভিতরে ডুব দিয়ে ইচ্ছা করলে পানি পান করে তৃষ্ণা মিটাতে পারতো, মালিক দেখবে বলে পান করে নাই। আমার আল্লাহর ভয়ের ভিতরে এই বান্দা যখন তার জীবনের সবকিছু স্যাক্রিফাইসকে, কোরবানিকে কবুল করে নিয়া রোজা রেখেছিল, এই রোজাকে আমার আল্লাহর কুদরত তার পায়ের সাইড মতান্তরে বাম সাইডে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রোটেকশন বানিয়ে দিয়েছে। মুনকির নকির চিন্তা করে যাব কোন দিক দিয়ে, তাহলে উপর দিকে যাই। উপর দিক থেকে কেবল পাশের খাড়াল, কি কথা, বাঁশের খাড়ালের দিক থেকে যখন ছোটে লক্ষ্য করে দেখে ওই কবরের ভিতরে মানুষ নাই, পুরা কবরটা জুড়ে রয়ে গেছে বিশাল বড় পাখি। রে পাখি কোথা থেকে আসলো? পাখি পালক বিছিয়ে দিয়ে আরাম করে শুয়ে আছে। পাখি আমাকে পাঠিয়ে দিলেন ওই মানুষটিকে প্রশ্ন করব, প্রশ্ন করার পর তার কবর জান্নাত অথবা জাহান্নাম হবে। কিন্তু কেন পাখি? বলো না, বলো তুমি পাখি কোথা থেকে আসলে? পাখি বলে মুনকির নকির বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন ওনার কালামের একটা মাত্র একটা সুন্দর একটা সূরা আছে, সূরাতুল মুলক। কোন সূরা? সূরাতুল মুলক। এই আমার আল্লাহর বান্দা হিসেবে প্রতি রাত সারা নামাজের পর সে সূরা মুলক পড়া বাদ দিত না। সূরা মুলককে আমার আল্লাহ পাখি বানায়া আমার পালকের নিচে তাকে ঘুমিয়ে দিয়েছে। জাগান যাবে না, আমার পালকের নিচে ঘুম পাড়তেছে, জাগান যাবে না। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর মেহমান, জাগানো যাবে না। তা আমরা যে প্রশ্ন করতে আসলাম, প্রশ্ন যদি করতে আসো তোমরা প্রশ্ন করো আমার আল্লাহর কুদরতের পক্ষে, এই বান্দার পক্ষ থেকে আমি জবাব দিয়ে দিব। পাখি জবাব দিবে। কে জবাব দিবে বলেন না? আমার মালিক খলিক রব বলেন সাদ্দাকা আব্দি, সাদ্দাকা আব্দি। আমার মুনকির নকির, আমার বান্দা সত্য বলেছে। পাখি যদি না থাকে, সবার তো সূরা মুলকের আমল নাই। মুনকির নকির আবার ঢুকলো কোন দিক দিয়ে? কথা বলেননি? উপর দিয়ে ঢুকছে, পাখি নাই। সূরা মুলকের আমল যারা আছে তাকে পাখি প্রোটেকশন দেবে। মুলক যখন নাই, পরে নাই, মুনকির নকির ঢুকতে পারলো, কিন্তু প্রশ্ন দিলে উত্তরগুলি আল্লাহর কুদরত থেকে বের হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বের হয়ে যাবে। রাব্বি আল্লাহ, কি জোরে বলুন? রাব্বি আল্লাহ, আমার রবের নাম। আমার আল্লাহর কুদরত, তিনি আমার পালনেওয়ালা, তিনি আমার আইনদাতা, তিনি আমার বিধানদাতা, তিনি আমার খালিক, তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার মৌতের মালিক, তিনি আমার শান্তিদাতা, তিনি আমার মরণদাতা। সব কিছু যখন বলে দিবে রব্বি আল্লাহ, আমার আল্লাহর কুদরত খুশি হয়ে যাবে। এবার দ্বিতীয় প্রশ্ন, মান হাদাল রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটি কে গো যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষের আমার নবীর সাথে ভালোবাসার সম্পর্ক আছে, নবীর দাড়ি আছে, তারও দাড়ি আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের পাবন, তিনি সুন্নতের পাবন। আমার নবী প্রেম যার ভিতরে আছে, নবীকে আমার মতো বলে নাই, নবীকে বড় ভাইয়ের মতো বলে নাই, নবীকে মাটির মানুষ বলে নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে নাই, নবীকে নবীর মতো বলেছে। ওই মানুষটির ঈমান, আকল, আকীদাকে কেন্দ্র করে আমার আল্লাহর কুদরত তার ভিতরে নবী প্রেম ঢুকিয়ে দিবে, মুহূর্তের ভিতরে তার সামনে জারি হয়ে যাবে। এই হাদার রাজুল আর হাদার রাজুল নবী আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাইদান রে। পরবর্তী প্রশ্নের উত্তর হবে আমান
দীনুকা, তোমার দিনের নাম কি? কোন জীবন ব্যবস্থার উপরে চলেছো? যে মানুষটি আমার আল্লাহর কালামকে জীবন ব্যবস্থা মানে নাই, আমার হাবিবের আদর্শকে জীবন ব্যবস্থা মানে নাই, ও মানুষটি যেটাকে আদর্শ মেনেছিল, আদর্শ মেনেছে গণতন্ত্র, সে গণতন্ত্রের কথা বলবে। আদর্শ মেনেছে সমাজতন্ত্র, সমাজতন্ত্রের কথা বলবে। আদর্শ মেনেছে রাজতন্ত্র, রাজতন্ত্রের কথা বলবে। আদর্শ মেনেছে দুনিয়ার কোন বাতিল শক্তির, সেই কথা বের হয়ে যাবে যে আমার আল্লাহর কোরআন মেনেছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পক্ষে কাজ করেছে, কথা বলেছে, বের হয়ে যাবে দ্বীনুল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলুন, আওয়াজ চলে আসবে। হে আমার বান্দা, ও মুনকির নাকির ফেরেশতা, সাদ্দাকা আব্দি, সাদ্দাকা আব্দি, আমার এই বান্দা পুরুষ অথবা মহিলা, এই বান্দা সত্য কথা বলেছে। দুনিয়াতে সে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছে, দুনিয়াতে আমার কোরআনকে মেনে নিয়েছে, আমার নবীজিকে মেনে নিয়েছে। আমার মুনকির নাকির প্রশ্নের উত্তর পূর্ব পাশ হয়ে গেছে, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার এই বান্দার পোশাকটাকে আর এই সাদা নম্র পোশাক, সাধারণ পোশাক রেখো না। আলবিসুহু লিবাসাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতের নিয়ামতে পূর্ণ পোশাক দিয়ে এই বান্দাটাকে আচ্ছাদিত করে দাও। বান্দাকে জান্নাতে পোশাক পরিধান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আফরিশুহু ফারশাল জান্নাহ, ও বান্দাকে তোমরা সাধারণ মাটির বিছানা রেখো না, রেখো না, রেখো না। এই পুরুষ অথবা মহিলা, এই মুমিন পুরুষ মহিলা, তার কবরটার বিছানাটা তোমরা মাটির বিছানা রেখো না। আমি আল্লাহর কুদরত থেকে জান্নাতের সুন্দর মোলায়েম বিছানা, নূরের বিছানা তার কবরের ভিতরে বিছিয়ে দাও। ও বান্দাকে একা একা রাখবো না, রাখবো না। একা একা থেকে বান্দা ভয় পেয়ে যাবে। মৃত্যু, সেই ডে অফ জাজমেন্ট, বিচার দিবস, 50,000 বৎসরের ওই দিন আসার আগে কবর থাকবে 40,000 বৎসর, ফুলসিরাত থাকবে 30,000 বৎসর। এই 40,000 বৎসর তাকে আমি একা রাখবো, সে কষ্ট পাবে, হতে পারে না, পারে না। জান্নাত থেকে একজন সুঘ্রাণযুক্ত নেককার বন্ধু তার কবরে পাঠিয়ে দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত, মিস্ক আম্বরের সুঘ্রাণযুক্ত বন্ধু, নূরানি চেহারার মানুষটি যখন চলে আসবে কবরের ভিতরে, সে আলিঙ্গন করে বলবে, বন্ধু রে, জীবনে তোমার মতো এমন বন্ধু আর কোনোদিন আমি পাই নাই। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। এই অন্ধকার কবরে একা একা থাকতে ভালো লাগে না রে বন্ধু, আমাকে তুমি ছেড়ে যেও না। বন্ধু বলবে, বন্ধু ছেড়ে যাওয়ার জন্য আমি আসি নাই, আমি তোমার সাথে থাকবো কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত। নেককার বন্ধু যখন তার সাথী হয়ে যাবে, বলা হবে, বন্ধু বুঝতে পারলাম না তুমি কোথা থেকে আসলে। বন্ধু বলে, বান্দা জীবনে নামাজের সাথে প্রেম করেছো, কোরআনের সাথে প্রেম করেছো, হাদিসের সাথে প্রেম করেছো, আমার নবীজির সাথে প্রেম করেছো, আমার আল্লাহ ওয়ালাদের সাথে প্রেম করেছো, সম্পর্ক রেখেছো। জীবনের প্রতিটা আমল, নেক আমলগুলির প্রতি তোমার যে আত্মাক্ষান ছিল, ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, পুরা জীবনের নেক আমলটাকে আমার আল্লাহর কুদরত আজকে নেককার বন্ধু বানিয়ে দিয়েছে। তোমার জীবনের সমস্ত নেক আমল, সমস্ত আমলকে আমার আল্লাহ আজকে বন্ধু বানিয়ে দিয়েছে। পৃথিবীতে যেমন তোমার নেকের সাথে ভালো সম্পর্ক ছিল, আজকে কবরে আমি তোমার বন্ধু, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আমি বন্ধু। সুবহানাল্লাহ।
কিন্তু লোকটি যদি গুনাহগার হয়, লোকটি যদি মুনাফিক হয়, লোকটি যদি নবীর দুশমন হয়, লোকটি যদি আল্লাহর দুশমন হয়, লোকটি যদি কোরআন সুন্নাহর সাথে ভালো সম্পর্ক রাখে না, এমন মানুষটিকে যখন প্রশ্ন করা হবে, ওই মানুষটি প্রতিটা প্রশ্ন বুঝবে, উত্তর দিবে বাংলায় নয়, উত্তর দিবে সে আরবিতে, হা হা লা আদরি, এলাস এলাস, আই এম আনডান। এ আমার ভাই বড় পোড়া কপাল, আমি হায় 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 আফসোস, আপনারা কি বলতেছেন আমি বুঝতে পারছি না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি বলছেন আমি বুঝতে পারতেছি না। কথা বুঝতেছেন না বুঝেন না? আমার মনটা বুঝে নিতে পারছেন আপনারা কি বলছেন, অথচ উত্তর দিচ্ছে হা হা লা আদরি, আমি বুঝতে পারতেছি না আপনারা কি বলছেন। তিনবার প্রশ্ন করার পরে প্রতিবারই যখন বান্দাটি নামাজের সাথে সম্পর্ক রাখে নাই, রোজার সাথে সম্পর্ক রাখে নাই, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখে নাই, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখে নাই, হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখে নাই, আর নবীর দুশমনি করেছে, কোরআনের দুশমনি করেছে, বাতিল পথে চলেছে, যা ইচ্ছা তাই করেছে, আমার আল্লাহর কুদরতি আওয়াজ আসবে, ও আমার মুনকির নকির, কাল্লাবা আব্দি কাল্লাবা আব্দি, আমার বান্দা মিথ্যে কথা বলেছে, ও বড় মিথ্যাবাদী, যেভাবে আমার হুকুম মানে নাই, আমার দুশমনি, আমার নবীর দুশমনি, আমার আল্লাহ ওয়ালাদের দুশমনি ছিল তার কাজ। দুনিয়ার সাধারণ খাওয়াতা পেয়ে, পাওয়ার পেয়ে, দুনিয়ার চাকরি পেয়ে, বাকরি পেয়ে, দুনিয়ার সাধারণ জিনিস পেয়ে ও হয়রান পেরেশান হয়ে গেছে, আখেরাত ভুলে গিয়েছে। ওই ব্যক্তিটি আখেরাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করে নিয়েছে। এই বান্দার কবরের ভিতরে, কবরের পোশাক, ওই সুন্দর কাফনের কাপড় রাখো না, আলবিসহু লিবাসান নার, জাহান্নামের আগুনের পোশাক তারে পরিয়ে দাও। নাউজুবিল্লাহ বলুন। জাহান্নামের আগুনের পোশাক যখন শরীরের ভিতরে পরিয়ে দেওয়া হবে, ওই শরীরটা মুহূর্তের ভিতরে গলে গলে সমস্ত গলিত জিনিসগুলি বের হয়ে যেতে শুরু করবে। শরীরে যদি আগুনের পোশাক পরানো হয় শরীর থাকবে? কথা বলুন। কিন্তু মরণ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহু আকবার, লা ইয়ামুতু ফিহা, তারা মরবে না, মরণ শেষ। শান্তি পেলে অনাদিকালের শান্তি, আর কষ্ট পেলে অনাদিকালের কষ্ট। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী ভাবে তারা সেখানে অবস্থান করবে। এই জাহান্নামের যে শাস্তিটা কবরে দেওয়া হবে, এটা জাহান্নামের শাস্তি কিরকম, তারা শাস্তি পাবে, তাদের শরীর গলে পুড়ে, সম্পূর্ণরূপে গলে পুড়ে মাটির সাথে মিশে যাবে, আবার নতুন করে তৈরি হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? জাহান্নামের আগুন, যখন আগুনের পোশাক শরীরের ভিতরে পরে দেওয়া হবে, শরীরটা গলে গলে যেতে শুরু করবে। এরপর আমার আল্লাহর আওয়াজ হবে, আফরিসহু ফারসাম মিনান নার, ওর ফরসটা মাটি নয়, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের বিছানা যখন বিছিয়ে দেওয়া হবে, উপর থেকে পোশাক হলো আগুনের, নিচে কি বোঝেননি কি আপনারা যুবক তরুণ ভাইয়েরা, মরণ যখন সময় আসবে, এইমাত্র লক্ষ কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, নারীর মালিক, এইমাত্র আমরা বিশাল বড় শক্তিশালী যুবক, এইমাত্র আমার আল্লাহ যদি শব্দ করে দেন স্ট্রোক করার, টুক করে শব্দ হবে, হাসপাতাল ক্লিনিকে যাওয়ার সময় হবে না, তার আগে ডেড বডি হলে প্রমাণিত হবে। কথা ঠিক না ঠিক? যে কোনো মুহূর্তে আমার আল্লাহ কবরের দেশে নিয়ে নিতে পারেন। এই মুহূর্তে থেকে আমরা আল্লাহওয়ালা হয়ে যাই।
ছবি ছেড়ে দেব, ভিডিও ছেড়ে দেব, টিভি ছেড়ে দিব, মহিলাদের সাথে ব্যাপকদাহ ছেড়ে দেব, হারাম কাজ ছেড়ে দেব, নাস্তিকদের মত ছেড়ে দিব, আল্লাহ ওয়ালার পথ ধরবো, হক্কানি আলেম ওলি আউলিয়ার সাথী হয়ে থাকবো, নামাজ রোজা হজ যাকাত সমস্ত আমলগুলি করব, আমার নবীর দুশমনি করব না, নবীকে আমার মতো বলবো না, নবীকে বড় ভাইয়ের মতো বলবো না, নবীকে এই মাটির মানুষ বলবো না, নবীকে বলবো নবী 100% মানুষ, তবে তিনি তার মতো মানুষ, তিনি বেমেসাল মানুষ। কথা ঠিক না বা ঠিক নাকি আপনাদের কষ্ট হচ্ছে? আফিসহু ফারসাল জাহান্নাম, নাউজুবিল্লাহ জোরে বলুন। এবার আল্লাহর কুদরত থেকে বলা হবে কি করো এবার জাহান্নামে। ভাইরা আমি আর ঘটনায় যাচ্ছি না, আপনারা বলেছেন আমার মা বোনদের ব্যাপারে আলোচনা করতে, আমার মা বোনদেরকে আমি একটি হাদিস দিচ্ছি এখনই। আর এতগুলো আলোচনা যেগুলি করা হলো, প্রত্যেকটা আলোচনা আমার রেজাউল ভাই প্রতিটা আলোচনায় পুরুষ মহিলা সবার জন্য, তবে একটা যদি ঘটনা আরেকটা তুলতে যাই সময় লাগবে, বেশি হয়ে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি করছি, যে যেহেতু এখন 12:15 বেজে গেছে, আমরা এখন সামনে আছে দোয়া পর্ব, আদায় পর্ব, বিভিন্ন কিছু আছে, কাজেই সময় আর নষ্ট করতে যাচ্ছি না, রাত গভীর করবো না আমরা, আপনারা পরিশ্রান্ত মানুষ। জি জি হ্যাঁ জি, এখন আপনাদের খেদমতে আমি বলছি, রেখে এসেছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করে, উঠবেন না কেউ। এখানে বলা হলো আফরিসু ফরসাল জাহান্নাম, তার নিচের কবরের নিচের বিছানাটা কি দেওয়া হবে বলেন? আগুনের বিছানা। এমন নাকি মানুষটি সারা জীবন খারাপ কাজের মায়া মহব্বত তার কলিজার ভিতরে গেড়ে রাখতাম, সুতরাং এই মানুষটিকে স্বাভাবিক জীবন দিও না, ওকে জাহান্নাম থেকে একজন জাহান্নামের আগুনের তৈরি বন্ধু কিয়ামত পর্যন্ত তার কবরে পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন না কেন? জাহান্নামের আগুনের কালো কুৎসিত কদাকার আগুনের তৈরি জাহান্নামের বন্ধু গরিত রক্ত পূজার দুর্গন্ধে তার নাক ফেটে যেতে চাইবে। জাহান্নামের আগুনের বন্ধু যখন কবরের মধ্যে ঢুকতে থাকবে, তার পুরো শরীর গলা শুরু হবে, চিৎকার দিয়ে বলবে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাকে চাই না, আমাকে তোমার মতো বন্ধুর দরকার নাই। বন্ধু তুমি কিসের বন্ধু? তুমি আসার সাথে সাথে আমার শরীর গলে যাচ্ছে, আমার শরীরটা পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, আমি শেষ হয়ে যাচ্ছি, তুমি আমার কাছে এসো না, আমাকে তুমি জ্বালায়ও না, বের হয়ে যাও। আসবে আলিঙ্গন করার জন্য, রে বন্ধু কেন আমাকে তাড়িয়ে দিচ্ছ? এই তাড়িয়ে দেওয়াটা দুনিয়ার বুকে যদি তাড়িয়ে দিতে পারতে, দুনিয়াতে হারাম কাজ করতে মন চেয়েছিল, জেনা করতে মন চেয়েছিল, পাগলের মতো করেছ, সুযোগ পেয়েছো ঘুষ খেয়েছ, সুযোগ পেয়েছো সুদ খেয়েছ, কি কথা ঠিক খাইনি? সুদ খাওয়া তো ভালো কাম নাকি? আরে কি কথা কর না কেন? ও নামাজে নামাজ পড়ার দাবি করো ভাই, সুদ কেন সারো না, ঘুষ কেন সারো না? ঠিক না বেঠি? সুদের গুণা 70 খানা, নিম্ন গুণা মায়ের সাথে জেনা। নাউজুবিল্লাহ বলো। বুখারী মুসলিম সহিহ হাদিস, বারবার পড়ে দেখো না, বারবার পড়ে দেখো না। ও নামাজে নামাজ পড়ার দাবি করো ভাই, সুদ কেন সারো না? সুদের গুনাহ 70 খানা, নিম্ন গুনাহ মায়ের সাথে জেনা। এত বড় গুনাহ করে কেমনে মুমিন হতে চাও, কেমনে মুমিন হতে চাও, কেমনে জান্নাত যেতে চাও? ও আলিম উলামা মুফতি মুহাদ্দিস ভাইরা, আলিম উলামা দাবি করেন, ছবি কেন সারেন না, ভিডিও কেন সারেন না, টিভি কেন সারেন না, বেপরদা হওয়া কেন সারেন না, নারী নেতৃত্ব কেন সারেন না? কথা বলেন।
ছবি মূর্তি টিভি হারাম। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা দেখো না। মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা দেখো না। বেপরদা নারী পুরুষ দায়ুস, আল্লাহ যদি মাফ না করে দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। ও ভাই নামাজি, আল্লাহু আকবার। এই জন্য আসুন আমাদেরকে কবর ঠিক করতে হবে, ঠিক না ঠিক? কবর ঠিক হবে আমার দ্বারা, আপনার দ্বারা, ঠিক না ঠিক? জোরে বলুন। বন্ধুকে ধরে তাড়িয়ে দিবে, যা বন্ধু তাড়িয়ে যা, বের হয়ে যা, তোকে চাই না। বন্ধু বলবে, বন্ধুরে জীবনে গুনার সাথে তুই বন্ধুত্ব করেছিলি, হারাম কাজ করেছিলি, চুরি করেছিলি, ডাকাতি করেছিলি, খারাপ কাজ করেছিলি, আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে গিয়েছিলি। এই জিনিসগুলিকে এক করে আমার আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে তোমার জীবনের প্রেমিক যেটা গুনার কাজ, এই গুনার কাজগুলোকে জাহান্নামের একজন বদকার দুর্গন্ধযুক্ত বন্ধু বানায়া অন্ধকার কবরকে অন্ধকার রেখে আমি অন্ধকার কালো বন্ধুকে, কুশ্রী বন্ধুকে, দুর্গন্ধজনিত বন্ধুকে, জাহান্নামের আগুনের বন্ধুকে তোমার কাছে পেশ করেছে। তুমি আমাকে বিতাড়িত করলেও চলবে না, কিয়ামত না হওয়া পর্যন্ত আমি তোমার